আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وقال تعالى في موضع آخر فطرة الله التي فطر الناس عليها صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। দেখতে দেখতে মাহে রমজান একেবারে শেষের পর্যায়ে আমরা আছি। পবিত্র ঈদ উল ফিতর আমাদের খুব কাছে, তাই অগ্রিম আমাদের দর্শক যারা আছেন সকলকে ঈদ মোবারক জানাচ্ছি। ঈদ উল ফিতর সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআন হাকিমে আয়াত নাযিল করে দিয়েছেন। ফিতর সম্পর্কে আল্লাহ তাআলা এই সম্পর্কে বিশদ আলোচনা করেছেন। এই ঈদ উদযাপনে ইসলামের মূলনীতি রয়েছে, ইসলামের দিক নির্দেশনা রয়েছে। আজকে বিশদ আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, মুহাদ্দিস, শেখুল হাদিস, মুফতি মাসুম আহমদ, পরিচালক ও প্রিন্সিপাল জামিয়া ইসলামিয়া শামসুল উলুম, ঢাকা। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মুফতি সাহেব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা ঈদ পালনে ইসলামের বিধান জানবো, কারণ সময় তো খুবই কম, গড়িয়ে গড়িয়ে কিন্তু একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। আল্লাহ চাহে তো শুক্রবার ঈদ হতে পারে, শনিবারও হতে পারে, আল্লাহ তাআলা যে দিনে দেন। তো সেই হিসেবে মূলনীতিগুলো আজই আমাদের আলোচনা করা দরকার, জানা দরকার। আপনার কাছে আমরা শুনবো। অত্যন্ত সময়ের সাথে অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়। ঈদ মুসলমানের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে যে বড় উপহারগুলি দিয়েছেন তার মধ্যে ঈদ অন্যতম। আল্লাহ জাল্লা শাআনহু ওয়া মানওয়ালু আমাদেরকে যে সৃষ্টি করেছেন, তিনি জানেন যে কি উপাদান দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। এমন কিছু উপাদান দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন যে আমরা কখনোই একমুখী থাকবো, এটা হয় না। অর্থাৎ সবসময় শুধু ইবাদত বন্দেগীর মধ্যে থাকবো, সবসময় শুধু হাসি আনন্দের মধ্যে থাকবো না। আমাদের কখনো হাসি আনন্দ আসবে, কখনো দুঃখ আসবে, কখনো বেদনা আসবে, কখনো চাপ থাকবে, কখনো রিল্যাক্স থাকবে, এইগুলি হতেই থাকবে। কিন্তু ইসলামের চাওয়া হলো যে মুমিনের সবগুলি কাজ একটা নির্দিষ্ট সীমার মধ্যে থেকে, অর্থাৎ মুমিনের প্রত্যেকটি কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, অর্থাৎ তার যিনি স্রষ্টা, মুমিনের স্রষ্টা, সবার স্রষ্টা যিনি, তার কথা স্মরণ থাকবে। ঈদকে আল্লাহ রাব্বুল আলামিন, ঈদের দিন আমরা যেভাবে উদযাপন করব, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছেন কিভাবে এটা উদযাপন করতে হয়। এটা এক মাস ব্যাপী সিয়াম সাধনার পরে যখন এই ইবাদতের পূর্ণতায় আমরা পৌঁছতে পারি, অর্থাৎ আল্লাহ যে হুকুমটি দিয়েছিলেন যে এক মাস রোজা রাখা, এই এক মাস রোজা রাখার পরে যে মনের মধ্যে যে একটা আনন্দের অনুভূতি তৈরি হয় যে হুকুমটি আমার উপরে ছিল, সে হুকুমটি আমি যথাযথ পালন করতে পেরেছি। সেই হুকুম পালনের আনন্দে আল্লাহ রাব্বুল আলামিন একটা দিন আমাদেরকে দান করেছেন, ঈদ উল ফিতরের দিন। এবং ওই দিনটা আমাদের শুরু হবে কি দিয়ে? বলে আল্লাহর শুকরিয়া আদায়ের মাধ্যমে। যে কারণে কিন্তু আমরা ঈদের দিনে কি করি? ঈদের নামাজ পড়ি 2 রাকাত। বলে শুকরিয়ার নামাজ, এটা আমরা সেই নামাজ দিয়ে আমাদের দিনটা শুরু হয়। পরবর্তীতে সারা দিন ব্যাপী যেভাবে কাটানো উচিত, সাহাবায়ে কেরাম যেভাবে কাটাইতেন, যে এই দিনে প্রথমত হলো যে 1 মাস আমরা যে রোজা রেখেছি, এই সময় কিন্তু আমরা দিনে পানাহার করিনি এবং অনেক কাজ থেকে আমরা বিরত থাকছি এবং সর্বোচ্চ ভালো করার জন্য যতটুকু সম্ভব নিজের উপরে চাপ কমিয়ে রেখে, বাহিরে যতটা কম গিয়ে সম্ভব, কাজের মধ্যে ব্যস্ততা যতটা কমিয়ে সম্ভব, এটা আগে থেকে আমরা প্রিপারেশন নিয়ে কিন্তু এইভাবে রমজান মাস কাটিয়েছি। কিন্তু ঈদের দিন আসলে আল্লাহ নির্দেশ দিয়েছেন যে এই দিন আর রোজা রাখা চলবে না। এদিন কি করতে হবে? আল্লাহর তরফ থেকে মেহমানদারি। এই দিন সে কিছু খাওয়া দাওয়া করবে, অন্য এই পুরো 1 মাস যেভাবে কাটিয়েছে তার চেয়ে একটু ব্যতিক্রম এখান থেকেই শুরু হয়ে গেল। বলে খাওয়া দাওয়া করবে। শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম যেভাবে কাটাইতেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি তত্ত্বাবধানে তারা যেভাবে গড়ে উঠেছিলেন, যে এই দিন তারা নিজেদের পরস্পরে খোঁজ খবর নিতেন, ভালো মন্দ কিছু আয়োজন হতো, সেগুলি পরস্পরে দাওয়াত করে খাওয়াইতেন, আত্মীয় স্বজনের বন্ধু বান্ধব ইত্যাদি তাদের খোঁজ খবর নিতেন। ঠিক আমরাও ঠিক ওইভাবেই ঈদ উদযাপন করব, যে আমরা ঈদের দিন আমাদের ফজরের নামাজ অনেক সময় কি হয়, ঈদের দিন ফজরের নামাজ অনেকের ছুটে যায়। খবরদার সতর্ক থাকতে হবে, এটা যেন না হয় অন্যদিন 1 মাস হয় নাই, কেন 1 মাসে তো সাহারির জন্য ওঠা হয়েছে, ফজরের নামাজ পড়ে ঠিকঠাক মতো, কিন্তু দেখা যাচ্ছে ওই দিন সাহারির আর ব্যস্ততা নাই, তো দেখা গেলো অনেকের ঘুম। আমরা যেটা ইমামতির সুবাদে বুঝতে পারি, মসজিদে ওই দিন ফজরের জামাতে মুসল্লি কম পাওয়া যায়, আগেই এটা সতর্ক থাকা উচিত।
এরপরে ফজরের নামাজের পরে অন্য সাধারণ যে মামুলাত আছে, কিছু সম্ভব হলে কিছু কোরআন তেলাওয়াত ইত্যাদি, জিকির আজকার ইত্যাদির মাধ্যমে দিনটি শুরু করে হালকা একটু বিশ্রাম নিতে পারে, কিছু খাওয়া দাওয়া করতে পারে, একটু মিষ্টি জাতীয় কোনো খাবার যদি আয়োজন হয় ঘরের ভিতরে সেগুলি খেতে পারে। এরপরে গোসল করে ভালো পোশাক পরিধান করে পরিষ্কার পরিচ্ছন্ন, যদি নতুন সম্ভব হয় নতুন, অনেকে মনে করে ঈদ আসলেই বোধহয় নতুন কিছু কিনতে হবে, এমনকি কেউ কেউ নতুন কিনতে না পারার কারণে, আর্থিক অসঙ্গতির কারণে হোক অথবা সময়ের সংকীর্ণতার কারণে হোক, কিনতে না পারলে তার মন খারাপ করে বসে থাকে। এটা তার মাইন্ডসেটের মধ্যে ঢুকছে, মানে ঈদ মানে নতুন কিছু লাগবে। আসলে বিষয়টা তা না। যদি কেউ নতুন আয়োজন করতে পারে তা আনন্দের ভিতরে আর একটু আতিশয্য হবে, একটু বৃদ্ধি পাবে, এতে তো কোনো সন্দেহ নাই। কিন্তু যারা কোনোভাবে আর্থিক অসঙ্গতির কারণেই হোক অথবা সময়ের সংকীর্ণতার কারণে হোক, যারা নতুন কাপড় সংগ্রহ করতে পারেনি, তাদেরও মন খারাপ করার কোনো কিছু নাই। কেন, ঈদের সাথে নতুন কাপড়ের বিশেষ কোনো সংযোগ শরীর দৃষ্টিকোণ থেকে নাই। আমরা সামাজিকভাবে হয়তো এটাকে অনেক গুরুত্বপূর্ণ করে তুলেছি, এজন্য অনেক ভাইয়েরা মন খারাপ করে থাকেন। পরিবারের মধ্যে একজনের কাপড় চোপড়ের ব্যবস্থা হয় না, তার একটু মন খারাপ হয়, এটা না করা উচিত। ইসলামী শরীয়তের শিক্ষা এটা না। হ্যাঁ, আপনার যেটা ভালো পোশাক আছে, বিশেষ করে সুন্নতি লেবাস পোশাক, হ্যাঁ, এটা পরিধান করে বন্ধুবান্ধব সহ একেবারে অত্যন্ত আনন্দ উৎসাহের সাথে আমরা ঈদগাহে যাব, যদি সম্ভব হয়, আশেপাশে কাছে ঈদগাহ থাকে। আর যদি ঈদগাহের ব্যবস্থা না থাকে, নাগরিক জীবনের বাস্তবতায় সব জায়গাতে ঈদগাহ থাকে না, মসজিদে ঈদের জামাত হয়, আমরা সেখানে ঈদের জামাতে যাব। সেদিন সবচেয়ে বড় যেটা বিশেষ করণীয়, সেটা কারোর প্রতি যদি কোনো রাগ দুঃখ বেদনা, কোনো মুখ কালাকালি বা কোনোদিনই তো কথা কাটাকাটি বা এই জাতীয় কোনো কিছু যদি কখনো থেকে থাকে, আর ওই দিন সাক্ষাৎ হইলে আবার ওইটা জিয়ে না রাখা চাই। অন্তত সেদিন অন্তত সালাম মুসাফা করে, পারলে মোয়ানাকা করে, যদি অনেকদিন পরে দেখা হয় তাহলে মোয়ানাকা করে ওই ঝামেলা মিটিয়ে ফেলা উচিত। অর্থাৎ মনের প্রশস্তিতে ঈদ উদযাপন করা, যথারীতি ঈদের নামাজ আদায় করা, ইমাম সাহেবের খুতবা ফলো করা। এরপরে সারাদিন কিছু বছরের পুরো বছরে এরকম হয় যে আমাদের অতি ঘনিষ্ঠ জন, অতি আত্মীয় স্বজন, তাদের খবর আমরা রাখতে পারি না, যেতে পারি না, হ্যাঁ, নানাবিধ কারণেই যেতে পারি না। ঈদের দিনটা অনেকেই দেখা যায় ওই যে ঘুমের একটা অভ্যাস হয়ে থাকে এক মাসে, তা আমরা কি করি, ঈদের নামাজ পড়ে আসে আবার এক ঘুম দেই একদম জোহর পর্যন্ত বা আরও দীর্ঘ সময় হয়ে যায়। এটা না করে বরং একটু এরকম করা উচিত যে নিজের ঘরেও কাউকে দাওয়াত দেওয়া, পারলে যদি সুযোগ থাকে নিজেও আরেকজনের ওই দিন একটু ঘুমটা স্যাক্রিফাইস করা। তাহলে হয় কি, এই জাতীয়তার বন্ধনটা, এই যে হক, যে সামাজিক হকটা, এটা জোরালো হয়, খুব ভালো হয়, পারিবারিক বন্ধনটা সুন্দর হয়। এইগুলি ইসলামের মূলত আদর্শ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এখানে কয়েকটি বিষয় না বলে রাখলেই নয়, যেগুলি আমাদের কালচারের মধ্যে খুব অল্প অল্প করে হলেও অনেকখানি পর্যন্ত ইতিমধ্যে ঢুকে গেছে। যে ঈদের দিন আসলে বিশেষত আমাদের যুব সমাজের কিছু কার্যক্রম এরকম দেখা যায়, যেগুলি আমাদের ঈমান এবং আমাদের কালচার, আমাদের ঈদের যে অবস্থা, এগুলির সাথে যায় না। যেমন অনেক জায়গাতে দেখা যায় খুব উচ্চ স্বরে ব্যান্ড পার্টি এনে গান বাদ্য ইত্যাদি আয়োজন করা হয়। গান বাদ্য এমনি শরীয়তের দৃষ্টিতে ভালো কাজ না, হারাম কাজ। তা সেগুলিকে আবার আয়োজন করে কেউ যদি ব্যক্তিগত বা পারিবারিক পর্যায়ে সীমিত রাখতো, তাহলে গুনাহ তার সীমিত একটা লেভেল পর্যন্ত থাকতো। এখন দেখা যাচ্ছে ফাঁকা ময়দানের মধ্যে অথবা রাস্তার ভিতরে এরকম প্যান্ডেল করে স্টেজ সাজিয়ে এমনভাবে করতেছে যে অন্য অনেক মানুষ এই আয়োজনের কারণে অনিচ্ছা সত্ত্বেও এই গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। আপনি চমৎকার বলছিলেন, দর্শক মণ্ডলী আলোচনা করছিলেন মুফতি মাসুম আহমদ। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করছেন তা আমরা বুঝতে পেরেছি যে ঈদ উল ফিতর আমাদের খুব কাছে। আল্লাহ রাব্বুল কারীম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে একজন রোজাদারের জন্য দুটো আনন্দ তাহার জীবনে। সে আনন্দটা কখন করবে? এক নম্বর হলো ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। মহা আনন্দ তার যখন সে একটি মাস সিয়াম সাধনা পালনের পরে ঈদ উদযাপন করবে। ঈদুল ফিতর মানে হলো রোজা ভাঙ্গার ঈদ, অর্থাৎ রোজা না রাখার ঈদ। তা আমি সারা মাস রোজা রেখেছি, একটি মাস রোজা রাখার পরে যেমন এখন আগামী দিন যদি আল্লাহ চাহে তো শুক্রবার, এই দিনটিও রোজা থাকে, তাহলে দিনে খাবার একেবারেই নিষেধ। মুসলমানদের জন্য, সুস্থ সবল মানুষের জন্য দিনে খাবার গ্রহণ করা, পানাহার গ্রহণ করা ইত্যাদি একেবারে হারাম। কিন্তু ঈদের দিন আল্লাহ রাব্বুল কারীম না খাওয়াটাকে, অর্থাৎ সেদিন খেতে হবে, রোজা রাখা যাবে না, রোজা রাখাটা হারাম। মানে আল্লাহ পাকের শরীয়তে যে বিধানগুলো আমাদের জন্য, কেন সকল কিছু আমাদের জন্য। আমরা একটি মাস সিয়াম সাধনা পালন করেছি, সেটাও আল্লাহ পাকের নৈকট্যতা হাসিলের জন্য।
আবার ঈদ উদযাপন করব, আমরা ঈদ পালন করব, সেদিনও আমরা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করব। আমাদের মুফতি মাসুম আহমদ সাহেব যে বিষয়ের দিকে আমাদেরকে ইঙ্গিত করেছেন তা হলো যে ওই দিন রোজা তো রাখাই যাবে না, আবার ঘুমিয়েও থাকা যাবে না। সেদিন পারস্পরিক গল্প গুজব করতে হবে, পারস্পরিক আলোচনা, আনন্দ ফুর্তি, খোঁজ খবর নিতে হবে। তবে এর মধ্যে একটা সীমা রাখা কিন্তু শরীয়ত বেঁধে দিয়েছে, যে শরীয়ত আমাদেরকে যা শিখিয়ে দিয়েছে তা বাস্তবায়ন করা। যে আমরা সিয়াম সাধনা পালন করেছি একটি মাস ইবাদতের মাধ্যমে, সিয়াম সাধনা ইবাদত, ঠিক ঈদ উল ফিতরের দিন 2 রাকাত নামাজ, শুকরিয়ার নামাজ, কৃতজ্ঞতার নামাজ, সেটাও আদায় করছি, আনন্দ প্রকাশ করছি ইবাদতের মাধ্যমে। তাহলে আল্লাহ তাআলার সন্তুষ্টি আমি কামনা করছি ইবাদতের মাধ্যমে, ঠিক আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি সেটাও ইবাদতের মাধ্যমে। এই জন্য ইবাদতেই যেন আমার দিনটি কাটে, মানুষের খোঁজ খবর নেওয়া এটা নিঃসন্দেহে ইবাদতের অন্তর্ভুক্ত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মোহতারামের কাছে আমরা এই ব্যাখ্যাটি শুনবো, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলেছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তা বন্ধন ছিন্নকারী তারা জান্নাতে যাবে না। এখানে এই বিষয়টি আমাদেরকে একটু চমৎকার একটি বিষয় আপনি উঠিয়ে এনেছেন। এর সাথে কিন্তু ঈদের দিনের সাথে এটা যে কত সংশ্লিষ্ট, মানে এখনই আমরা বুঝতে পারবো। দেখেন, আমাদের দৈনন্দিন কাজের যে দায়িত্ব থাকে, এই দায়িত্ব পালনের পরে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, আরও কৃষি থেকে শুরু করে যার যে কাজ আছে, এতটা ব্যস্ততা থাকে যে পুরো বছরে ইচ্ছে করলেও যেই লেভেল পর্যন্ত আত্মীয় স্বজনের খোঁজ নেওয়া অতি জরুরি, বছরে কমপক্ষে 1-2 বার হলেও খোঁজ নেওয়া উচিত শরীয়তের দৃষ্টিকোণ থেকে। তার একটা স্তর আছে যে ভাই বোন হলে তার কমপক্ষে কয়বার খোঁজ নেওয়া উচিত, মা বাবা হলে কয়বার কমপক্ষে, সেই ব্যাখ্যাতে আমি এখন যাব না। আর একটু দূরের হইলে কতটুকু খোঁজ নেওয়া উচিত বা কী পর্যায়ে খোঁজ নেওয়া উচিত, শরীয়তে তার একটা মাপকাঠি আছে। যেহেতু বছর ভরে, আল্লাহ তো এটা জানেন আমাদের উপর অনেক দায় দায়িত্ব আছে, বছর ভরে যেহেতু এটা সম্ভব হয় না, একটা দিন তিনি নিজের থেকেই, আর একটা হলো ঈদুল আজহার দিনে, এই বছরে 2টো সময়ে তিনি নিজেই নির্ধারণ করে দিচ্ছেন এই সময় অন্য কোনো কাজ নাই, চলো এই কাজটাই করো। কেন তিনি এটা নির্ধারণ করছেন যে আত্মীয়তার হক নষ্টকারী, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী সে জান্নাতে প্রবেশ করবে না। কিন্তু আল্লাহ তো আমাদেরকে জান্নাতে দিতে চান। এখন আমাদের উপরে সারা বছরের কাজের চাপ এত থাকলো যে আমরা খোঁজ নেওয়ার মতো সুযোগ পাচ্ছি না। আবার আল্লাহ বলতেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। এখন আল্লাহ কি করছেন, না, আমি তোমাদের জন্য সেই সম্পর্ক ধরে রাখার জন্য আমি সে ব্যবস্থা করেছি। কি হয় যে এমন একটা উৎসবের আমি উপলক্ষ আমি তৈরি করে দিয়েছি, এমন সার্বজনীন একটা উৎসবের উপলক্ষ আমি তৈরি করে দিয়েছি যে এই দিন তুমি একটু সচেতন হইলে এটা করা সম্ভব। সারা বছরও সম্ভব, কিন্তু বিশেষত ঈদের দিনে এটা খুব সহজ। দেখুন, ঢাকা শহরের প্রেক্ষাপটেও যদি আমরা বলি, অন্য অন্য সবসময় চলাফেরাও কিন্তু খুব কঠিন। এই সময় কি হয়, ঈদের দিনটার কেন্দ্র করে অনেক মানুষ দেশের বাড়িতে চলে যায়, গ্রামের বাড়িতে চলে যায়, এখানে একটু চলাফেরার জন্য কি হয়, এমনও হয় যে ঢাকা শহরের মধ্যে ভাই বোন থাকে, বছরে একবার দেখা করার সুযোগ হয় না, শুধুমাত্র যানজটের চিন্তাতে ভয়ে বের হয় না যে এইখান থেকে যদি যাত্রাবাড়ি পর্যন্ত বা এরকম আরেকটু ডিস্টেন্সে যেতে হয় তাহলে কতটা সময় লেগে যেতে লাগবে, 2-3 ঘন্টা, আসতে লাগবে 2-3 ঘন্টা, আরও অনেক কারণ থাকে, কিন্তু এটাও কিন্তু একটা বড় কারণ। তা ঈদের দিনকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন, ওই সম্পর্কটা ঝালিয়ে নেওয়ার, সম্পর্কটা আবার মজবুত করে নেওয়ার জন্য একটা সুন্দর ঈদ তিনি তৈরি করে দিচ্ছেন। আমাদের উচিত এগুলি আমাদের খেয়াল রাখা। এরপরে যারা দূরে আছেন ওই দিন একটু কুশল বিনিময় করা, আজকাল তো এটাও সহজ হয়ে গেছে, একটু মোবাইলের মাধ্যমে কুশল বিনিময় করা যায়। আর যদি একটু সঙ্গতি থাকে, ছোটোখাটো উপহার পাঠালে ঈদকে কেন্দ্র করে, তাহলে আরও একটু বেশি, একটু হাদিয়া, একটু উপহার উপঢৌকন ঈদকে কেন্দ্র করে যদি পাঠানো হয়, বিশেষত বাচ্চারা ওই দিন অনেক আনন্দ ফুর্তি করে, তাদের সাথে কিছুটা সময় কাটানো, তাহলে কি হয়, তারা প্রয়োজনে যে সমস্ত দর্শনীয় স্থানগুলি আছে, বিনোদন যেগুলি হালাল বিনোদন বা যেখানে গেলে গুনাহের মধ্যে পতিত হওয়ার মতো আশঙ্কা নাই, এইরকম যে সমস্ত বিনোদন স্পটগুলি আছে ওই দিন একটু বাচ্চাদেরকে নিয়ে সেখানে যাওয়া। ইসলামী শরিয়া কখনো মানুষকে একেবারে সীমাবদ্ধ করে দেয় না যে তুমি সারাদিন শুধু ইবাদতের মধ্যে থাকো, সারাদিন তুমি মসজিদের মধ্যে থাকো, সারাদিন তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো। না, একজন মানুষের চলতে গেলে যে সমস্ত বিষয়গুলি দরকার, সে আল্লাহর যেমন ইবাদত করবে, সাথে সাথে তার কিছু বিনোদন দরকার, তার কিছু আত্মীয় স্বজনের সাথে ওঠা বসা দরকার, এই সব ব্যবস্থাপনাগুলি আল্লাহ রাখছেন। ঈদ হলো তার একটা প্রকৃষ্ট উদাহরণ, প্রকৃত একটা সুন্দর একটা নমুনা, যে ওই দিনটা এইভাবেই আমাদেরকে তুলে ধরে। আমাদের দর্শক জানতে চেয়েছেন যে ঈদের দিন দেখা যাচ্ছে, আপনি যেমনটি বলেছেন যে ঈদের দিন মানে এমন কোনো কাজ করা উচিত হবে না যেটা শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী।
তার মধ্যে গান বাদ্য ইসলাম বিরোধী, এটা তো নিঃসন্দেহে। জি। বিশেষ করে ডেকসেট বসিয়ে জি। মানুষের আরামকে হারাম করা, এটাও জি। কিন্তু অনুচিত। আরেকটি বিষয় আমরা দেখতে পাচ্ছি যে উপঢৌকনের নামে জি। যেটা করে অনেকে আলহামদুলিল্লাহ এটা করে না, আবার কিছু কিছু ছেলেপেলেদেরকে দেখা যাচ্ছে যে আঙ্কেল বা চাচা আমাদেরকে একটু উপহার দেন, বা এই একটা মানে এইটা- এক ধরনের জি, মানে জি। ঠেকিয়ে তাদের থেকে যেটাকে উপহার বলে মানে ঈদি বা বকশিস, হ্যাঁ, বকশিস, আমাদের এটা সমাজে বকশিস। ঈদিও বলে, বকশিসও হ্যাঁ, বলে। বকশিস বলে। এই ব্যাপারে এটা আসলে এইখানে এটা কিন্তু আমাদের কালচারের একটা অংশ। কালচারের অংশ কি, যে বাচ্চারা খুশি হয়ে আসে, সালাম দেয়, সেই সালামের মধ্যে আবার ব্যতিক্রম আছে, কেউ সঠিক পদ্ধতিতে দেয়, কেউ একটু অঠিক পদ্ধতিতে দেয়। মোট কথা হলো উদ্দেশ্য থাকে ছোট বাচ্চাদের ওই দিন একটা তাদের মোটামুটি আয় উপার্জনের একটা ভালো। তা সেইখানে আসলে বিষয় কি, আসলে বিষয় হলো এখানে চাপাচাপি তো কোনো কিছু নেই। আমরা ছোটবেলাতে তো আমরা 2 টাকার নোট একটা দিলে আমরা অনেক খুশি হয়ে যেতাম। এখন ধরেন ওইটা 20 টাকা, 100 টাকা, 50 টাকা বা আরো কম বেশি। এখানে চাপাচাপি কোনো কিছু নেই। এটা হালাল বিনোদন, এটা হালাল বিনোদন দিতে হয় বাচ্চাদেরকে ওইদিন কিছু উপহার দেওয়া। একটা হলো বাচ্চাদেরকে দেওয়া, আর একটা হলো পথে ঘাটে আপনি দেখেছেন বিভিন্ন ভাবে হলো জি। যে 7 আপ বা ইত্যাদি দিয়ে যা এইগুলি তো এই বিষয়টা এইগুলি অন্যায্য। রাস্তাঘাটে কোনো কিছুর নামে যে আমরা অনুষ্ঠানটা করতেছি, চাঁদা দেন অথবা ঈদের বকশিস দেন, যেই দিন ওই দিন হয়তো ঈদের বকশিসের নামে চাইতে পারে, চাঁদার নামে হয়তো চাইবে না, অথবা শুধু একটা কোনো ড্রিঙ্কস হাতে, সফট ড্রিঙ্কস একটা হাতে ধরিয়ে দিয়ে আপনার ইচ্ছা নাই। তারপরে ওইখানেও দেখা উচিত যে এটা একটা হলো ব্ল্যাকমেইল করা, আপনাকে রাস্তায় আটকিয়ে আপনার পকেটে এমন হতে পারে ঠিক ওই মুহূর্তটা টাকা নাই, তাও হতে পারে, তা আপনি লজ্জিত হইতে পারেন, আপনার অযথা তার কাছে সরিও বলা লাগতে পারে। আর একটা হলো যে না, ছোট বাচ্চারা আনন্দ উৎসব করতেছে, খুব হাসি খুশি মনে আসছে, আঙ্কেল এটা নেন, আমরা একটা দোকান দিছি, কথার কথা, আপনিও খুব হাসি মনে কিনে নিলেন। ওইটা কিন্তু আসলে পরিস্থিতির উপরে অনেকটা ডিপেন্ড করে। কোনো অবস্থাতে আপনাকে আটকে বা লজ্জায় ফেলে বা এমন একটা সিন ক্রিয়েট করে যে আপনাকে ওটা না নিলে আপনার সাথে লোকজন আছে, তারা আপনাকে কৃপণ মনে করবে, তারা মনে করবে আপনি মাত্র 50-100 টাকার জন্য পিছিয়ে যাচ্ছেন, এইরকম পরিস্থিতি তৈরি করা জায়েজ হবে না। কেন? হাদিস শরীফের মধ্যে আসছে লা ইয়াহিল্লু মালু মুরাইন ইল্লা বিতিবি নাফসিহি, কোন মুসলমানের সম্পদ ততক্ষণ পর্যন্ত ভক্ষণ করা হালাল নয় যতক্ষণ সে মনের সন্তুষ্টিতে সেটা নিজের থেকে না দিবে, নিজের থেকে সে পেশ না করবে। সুতরাং এগুলিও করা যাবে না। আরও ওই দিন যে কাজগুলি হয়, ওই দিনকে কিন্তু দেখেন আমাদের বিভিন্ন ঈদকে কেন্দ্র করে বিভিন্ন রকম সিনেমা নাটক তৈরি করে। এটা হয়তো একদিনে সংশোধন করা সম্ভব না, তা যারা এর সাথে সংশ্লিষ্ট তাদের কিন্তু মনে রাখা উচিত ঈদ গতানুগতিক অন্য আনন্দ উৎসবের মতো নয়, ঈদও কিন্তু আমাদের ইবাদত। ঈদ যখন আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসৃত পথে আমরা এটা উদযাপন করব, এটা গোটাটা ইবাদত, আল্লাহর তরফ থেকে দেওয়া। আমাদের অন্য নামাজ রোজা যেমন আল্লাহর তরফ থেকে দেওয়া, ঈদও আল্লাহর তরফ থেকে দেওয়া। তো এইটাকে কেন্দ্র করে দেখা যায় সিনেমা নাটকের কিছু আয়োজন থাকে এবং সেখানে অনেক অশ্লীল বিষয়ও থাকে। সেখানে আস্তে আস্তে আমাদের সচেতন হওয়া উচিত, ধীরে ধীরে এগুলি পরিবর্তন আনা উচিত। হ্যাঁ, আপনি সিনেমা নাটক বানাবেন, সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ খেয়াল রাখেন যে আপনার এখানে মেসেজটা কি, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, সেখানে কোন পর্যন্ত আপনি যেতে পারবেন। চরিত্রহীনতার বিষয় সেখানে অবশ্যই থাকতে পারবে না। অন্যান্য আরো যে সমস্ত গুনাহের যে বিষয়গুলি আছে, ধন্যবাদ। আপনার আলোচনা শুনবো। আমাদের দর্শক চেষ্টা করছেন অনেকক্ষণ ধরেই, কানেকশন পাচ্ছেন, এখন পেয়েছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ছেলে মানসিক মানে প্রতিবন্ধী, ওর কথা বলতে পারে না। জি। আর হুজুর, আমার হাজবেন্ড যেখানে চাকরি করে সেই কোম্পানির অবস্থা ভালো না, ব্যবসা বেতন দিচ্ছে না, মাসাল ওদের জন্য দোয়া করবেন হুজুর। জি, ধন্যবাদ। আপনি দোয়া চেয়েছেন, আপনার সন্তান মানসিক রোগী, আল্লাহ তাআলা তাকে সুস্থতার নিয়ামত দান করেন। যে কোম্পানিতে আপনার স্বামী চাকরি করেন তারও উন্নতি অগ্রগতির জন্য আমরা দোয়া করছি। আপনি দোয়া চেয়েছেন, খুবই ভালো একটি কাজ করেছেন। পরবর্তী দর্শক। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, দুঃখিত দর্শক, কানেকশন বিচ্ছিন্ন, আপনাকে লাইন পাচ্ছেন না। তো যে কথাটি আপনি বলছিলেন যে মানে কোনোভাবেই মানে কি বলে শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী কোনো কাজ করা যাবে না। যেমন আনন্দ, মানে আনন্দের তো একটা সীমা রেখা আছে। একজন মানুষ সারা জীবন নিরানন্দ হয়ে থাকতে পারে না। মনকে গোমরা করে
থাকতে পারে না, তার জন্য আনন্দ উৎসব কৌতুকের প্রয়োজন আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তিনি কিন্তু আনন্দ উৎসব করেছেন, বাস্তবতা বিরোধী কিছু, বাস্তবতা বিরোধীও নাই এবং মিথ্যা কোনো। তার মানে বোঝা গেল যে এমন কোন কাল্পনিক বিষয়কে সাজিয়ে মানুষের কাছে উপস্থাপন করা যেগুলোর উদ্দেশ্য দেখা যাচ্ছে যে একটা খারাপ কিছুর দিকে নিয়ে যায়, অশ্লীলতার দিকে নিয়ে যায়, মানে যেমন এরকম বিনোদন এড়িয়ে চলতে। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, যে তোমরা জেনা করবে না এবং জেনার দিকে যে আহ্বানকারী আছে সব ধরনের অশ্লীলতা থেকে, যেটা ফাইনালি জিনার দিকে নিয়ে যায়, চরিত্রহীনতার দিকে নিয়ে যায়, তা থেকেও বাঁচতে হবে। আপনার কাছে এই সম্পর্কে আমরা কিছু আলোচনা শুনব। এই যে দেখেন, আমরা অনেক সময় বুঝতে পারি না যে আমাদের আসলে করণীয় কি। আমরা অনেক সময় বিজাতীয় কালচারে, আমাদের সমাজে এখন কিছু কাজকর্ম এরকম হয় যেগুলি মূলত আমাদের দেশ, ধর্ম তো নাই, আমাদের দেশীয় কালচারও না, কিন্তু আমাদের দেশীয় কালচারও না। একটা হলো ধর্মীয় বিষয়, আর একটা হলো অন্তত এই ভূখণ্ডের যে আমাদের যে বাংলাদেশ যে জায়গাটা, এই অঞ্চলটার মধ্যে যে একটা কালচারাল যে বিষয় আছে, যুগ যুগ ধরে যে চলে আসতেছে, এরকম বিষয়ও না। দেখা যাচ্ছে ওই বিজাতীয় কালচার, ইউরোপিয়ান আমেরিকান কালচার আস্তে 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 আমাদের মধ্যে চলে আসতেছে। আমাদের এইখানে আগের সময়ে যেগুলি ছিল, আগের গ্রামে গঞ্জে থেকে শুরু করে আজকে থেকে 40-50 বছর আগের ঈদগুলি তো আমরা দেখেছি। আমাদের ছোটবেলার ঈদগুলি যদি মনে করতে পারি, তাহলে এখনকার সাথে অনেক কিছুতেই কিন্তু মিল নাই। সেই সময় এত ব্যাপক অশ্লীলতার কোনো মাধ্যমও ছিল না। দ্বিতীয় নাম্বার, মানুষের ভিতরে মানসিকতাও ছিল না। তৃতীয় নাম্বার হলো, সেই সময় এই যে আত্মীয়তার বন্ধন এখনকার চাইতে অনেক বেশি মজবুত ছিল, কিন্তু যোগাযোগ ব্যবস্থা কিন্তু তখন এত সহজ ছিল না, কিন্তু আত্মীয়তার বন্ধন মজবুত ছিল। কেন কি হয়েছে, এখন এই যোগাযোগ ব্যবস্থার যেটার দ্বারা আত্মীয়তার বন্ধন মজবুত হবে, বরং এটার দ্বারা অনেক সময় দেখা যাচ্ছে যে এই ঝগড়াটা আগে করতে পারতো না, সামনাসামনি না হওয়ার কারণে, এখন টপ করে আপনি ফোন লাগায় সাথে সাথে ঝগড়াটা কিন্তু আছে না। কোনো কারণে মনে একটু কষ্ট পাইছে, ঠিক আছে কোনোদিন ওর সাথে দেখা হোক। আর মানুষের হয় কি, সময় যেতে যেতে আস্তে আস্তে মনের কষ্ট একটু কমে যায়, পরে আর ওই কষ্টটা প্রকাশ করলেও, ওই তাৎক্ষণিক প্রকাশ করলে যা হতো সেটা হয় না। আর এখন এই যোগাযোগ ব্যবস্থার কারণে কি হয়েছে, টপ করে আমি মোবাইল ধরে গালি গালাজ ইত্যাদি শুরু করে দিলাম, মানে গোলমাল ছোট থাকলে এটা অনেক বড় হয়ে গেল। তা আমাদের এই জন্য খেয়াল রাখা উচিত, এইভাবে একটা জাতিসত্তার নিজস্ব যে সংস্কৃতি আছে, কালচার আছে, এটাও ধ্বংস হয়ে যাক, এটা কোনো অবস্থাতে হতে পারে না। আমাদের কালচার কি দেখেন, এই যে কবি নজরুল ইসলামের যে একটা গজল আছে, ঈদকে কেন্দ্র করে, রমজানের রোজার শেষে বাচ্চারা কি আনন্দ, আমাদের ছোটবেলাতে আমরা এটা নিয়ে কি আনন্দ করছি। ওই সময় এটার মধ্যে এত মিউজিক ছিল না, কোনো কিছুই ছিল না। এখন অনেক রকম মিউজিক লাগায় সেই আবেদন আর তৈরি করতে পারে না, কিন্তু মাঝখান দিয়ে কি হয়ে গেছে যে আমাদের সংস্কৃতিটা মার খেয়ে গেল, আবেদনটা নষ্ট হয়ে গেছে। আপনি বড় চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আমরা আলোচনার এই পর্যায়ে আমরা শেষের ইতি টানবো। নিঃসন্দেহে আজকে যে আলোচনা করেছি আমরা, আপনারা বুঝতে পেরেছেন, অনেকেই প্রশ্নের জন্য উদ্গ্রীব ছিলেন, অথবা কোনো সমস্যার কারণে আমরা আজকে প্রশ্নগুলো নিতে পারিনি। তবে ইনশাআল্লাহ আগামী দিন আপনার প্রশ্ন উত্তর নিয়ে আমরা কথা বলবো। ঈদ উদযাপনে ইসলামের যে নীতিমালাগুলো আছে, সেগুলো আমাদের সদকাতুল ফিতরটা আগেই দিয়ে দিতে হবে। এটাও কিন্তু ঈদ উদযাপনের নীতিমালার একটা অংশ, যে যার উপরে সদকা ফিতর ওয়াজিব হয়েছে, সেটা সদকা ফিতরটা তিনি আদায় করে দেবেন, হকদারের কাছে আদায় করব, যাতে করে যথাযথভাবে তারা তাদের প্রয়োজন পূরণ করতে পারে। এবং যে সুন্নাহ পদ্ধতিগুলো আছে ঈদগাহে যাওয়ার, সুন্নাহ পদ্ধতিগুলো আমি অবলম্বন করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজটি করেছেন সেটা আমরা করব, যে আমরা এতিম গরিবদের মাথায় হাত বুলিয়ে দিব, তাদের প্রয়োজন পূরণ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দান করেন। ইনশাআল্লাহ আগামী দিনেও কথা হবে এই সমস্ত বিষয় নিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই বিষয় নেক হায়াত দান করুন, তৌফিক দান করুন, সুস্থতার নিয়ামত দান করুন। সকলের জন্য সুন্দর ঈদ আল্লাহ পাকের কাছে কামনা করে আজকের মতো বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শেখ দোয়া করুন। اللهم أنت السلام ومنك السلام، تباركت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. واجعلنا من التوابين واجعلنا من الصالحين واجعلنا من المخلصين واجعلنا من المهتدين.
এ রব্বে করিম, মেহরবানি করে আপনি আমাদের জীবনের জানা অজানা ইচ্ছে অনিচ্ছে আলোতে আধারে ছোট বড় কবিরা সগীরা নতুন পুরাতন যত গুনাহ আমরা করেছি মেহরবানি করে মাফ করে দেন। আমিন। রব্বে করিম, রমজানুল মুবারকের একদম প্রায় শেষ প্রান্তে আমরা পৌঁছে গিয়েছি। মাওলায়ে করিম, এই রমজানকে কেন্দ্র করে আপনি অসংখ্য অগণিত মানুষকে আপনি ক্ষমা করে থাকেন। আমাদের মতো এই পাপী তাপী গুনাহগার মানুষগুলিকেও আমাদের সাথে এই মুহূর্তে যারা বিভিন্ন জায়গা থেকে হাত তুলেছেন, মাওলায়ে করিম আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। এই রমজানের ওসিলা করে আপনি আমাদেরকে মাফ করে দেন। পবিত্র মাহে রমজানুল মুবারকের সময়গুলি আমরা যতটুকু যেভাবে কাটিয়েছি, মাওলায়ে করিম, আমরা জানি আমরা পরিপূর্ণ হক আদায় করতে পারিনি, ভেড়াচড়া টোটা ফাটা ছেড়া যেভাবে আমরা যতটুকু করতে পেরেছি, মেহেরবানি করে আপনি কবুল মঞ্জুর করে নেন। মাওলায়ে করিম, লাইলাতুল কদর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল। وصلى الله على النبي الكريم آمين برحمتك يا أرحم الراحمين।